এখন আমি আছি বড়দের এবং ছোটদের সুন্দরতম বিনোদন কেন্দ্র, আর যেটা হচ্ছে ভুলতা গাউসিয়া সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্ট। আর এটি নারায়ণগঞ্জ জেলার ভুলতা গাউসিয়া জেলায় অবস্থিত। এটা সবার জন্য বিনোদনের একটা জগৎ। আপনারা চাইলে আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং আপনার প্রিয় মানুষটাকে নিয়ে ভালো একটা সময় কাটাতে পারবেন। ভিডিওটা শুরু করব তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দেননি, তারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি? সুইমিং পুলে। আজকে আমরা যাচ্ছি সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টে, আর যেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ভুলতা গাউসিয়ায়। আর আমরা সেখানে আমাদের বাইকে করেই চলে যাব। আর সেটার জন্য আমরা হচ্ছে 300 ফিট রাস্তাটা ইউজ করেছিলাম, যেহেতু রাস্তাটা অনেক সুন্দর আর ফাঁকা থাকে, তো তেমন জ্যামও পাবো না। আর আমরা 300 ফিট দিয়ে চলে যাব হচ্ছে ভুলতা গাউসিয়া। আপনারা চাইলে ঢাকা থেকে যে কোনো বাসে করে প্রথমে গুলিস্তান চলে যাবেন, তারপরে হচ্ছে আপনারা গুলিস্তান থেকে যে কোনো ভুলতা গাউসিয়া বাস পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া নেবে মাত্র 50 টাকা। এরপর আপনারা সেখান থেকে অটো রিক্সা করে 10 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন সুবর্ণগ্রাম অ্যান্ড রিসোর্ট। আর এটাতে ঢুকতেই দেখবেন বড় একটা পার্কিং আছে, সেখানে আপনারা চাইলে গাড়ি বা মোটরসাইকেল রাখতে পারবেন। তবে গাড়ির জন্য আপনাদেরকে দিতে হবে 80 টাকা, আর বাইকের জন্য দিতে হবে 50 টাকা। এই পার্কে ঢুকতে গেলে আপনাদেরকে জনপ্রতি বড়দের জন্য এন্ট্রি ফি দিতে হবে 300 টাকা, আর ছোটদের জন্য 200 টাকা। আর এটাতে ঢোকার সময় মেট্রো রেলের মতো টিকিটটা পাঞ্চ করতে হয়, তো দিয়ে দিলেই আপনারা হচ্ছে এটার ভিতরে ঢুকে যাবেন। এই তো আমি এখন ঢুকে গেলাম হচ্ছে সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টে। আর ঢোকার সাথে সাথে আপনারা দেখবেন অনেকগুলা ড্রয়িং করা আছে, আর এগুলো যদিও আর্টিফিশিয়াল বাট অনেক সুন্দর করে আর্ট করা। ফাইনালি আমরা চলে আসছি সুবর্ণগ্রাম রিসোর্টে। ঢোকার পরে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য অনেকগুলা রাইড, আর যেখানে বাচ্চারা খেলাধুলা করে অনেক মজা পাবে। আর এই পার্কটাকে পুরোটা ঘুরে দেখার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে গাড়িতে করেও ঘুরতে পারবেন, আর হেঁটে হেঁটেও দেখতে পারবেন। আর এই গাড়িতে আপনাদেরকে দিতে হবে মাত্র 50 টাকা জনপ্রতি। আর এই সুবর্ণগ্রাম রিসোর্টটা পুরো 300 একর জমির উপর অবস্থিত। আপনারা চাইলে এই পার্কটিতে রাত্রি যাপনও করতে পারবেন। আর রাত্রি যাপনের জন্য এই পার্কটিতে সুন্দর সুন্দর কটেজও রয়েছে, আর বেশ কিছু রাইডও রয়েছে, যার বেশ কিছু ঝলক আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন। পুরো পার্কটা ঘুরে দেখার জন্য আপনারা চাইলে গাড়িও ব্যবহার করতে পারেন, আর হচ্ছে আপনারা চাইলে স্পিড বোর্ডে করেও পুরোটা ঘুরে দেখতে পারেন। এই সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টে সাফারি পার্কও আছে। আপনারা চাইলে ওটা গাড়ি দিয়েও ঘুরতে পারবেন, ঘোড়ার গাড়িও রয়েছে, আপনারা ঘোড়ার গাড়িতেও ঘুরতে পারবেন। তো আমরা হচ্ছে গাড়িটা প্রিফার করেছিলাম, কারণ গাড়ি দিয়ে হচ্ছে আপনারা এই সাফারি পার্কের ভেতরে ঢুকতে পারবেন, কিন্তু ঘোড়ার গাড়িতে ঢুকতে পারবেন না। তো এই সাফারি কারগুলোতে ঘোরার জন্য আপনাদেরকে দিতে হবে 50 টাকা। তো আমরা যখন ভিতরে গিয়েছিলাম তখন এই যে পাখিগুলো চলে আসছিল, কারণ প্রত্যেকটা গাড়ির মধ্যে একটু করে খাবার দেওয়া ছিল, আর যে খাবারগুলো খাওয়ার জন্য পাখিগুলো চলে আসে। আমাদের সুবর্ণগ্রাম পার্কটা ঘোরাঘুরি শেষ। এবার আমরা চলে যাব সুইমিং পুলে। আর সুইমিং পুলের জন্য আপনাদেরকে 300 টাকা টিকিট দিতে হবে জনপ্রতি। তো আপনারা 300 টাকা টিকিট দিয়ে আনলিমিটেড সুইমিং করতে পারবেন। সুইমিং পুলে নামার জন্য একজন অলরেডি নেমে গেছে। এটা হচ্ছে বাচ্চাদের, আর বড়দেরটা নিচে, যেহেতু বাবু ছোট এই জন্য ওকে আগে নামাই দিচ্ছি। এরপরে আমরা আমি চলে যাব।
আমরা আমাদের গোসল টোসল শেষ করে তারপর আমরা চলে আসলাম হচ্ছে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চের জন্য পাশেই পদ্মা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট ছিল, আমরা সেখানে চলে গিয়েছি। আর পদ্মা রেস্টুরেন্টের সবগুলো খাবারই ছিল হচ্ছে সেট মেনু, তো আপনাকে সেট মেনু দেখে চয়েস করতে হবে। তো আমরা হচ্ছে ভাতের সাথে মাংসের একটা প্যাকেজ ছিল সেটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে পোলাও, সাথে হচ্ছে রোস্ট। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা চলে যাচ্ছি রাইডের কাছে। তো আমরা কয়েকটা রাইডে উঠবো। আর আমরা এই নাগরদোলাটা উঠেছিলাম কারণ নাগরদোলা থেকে পুরো সুবর্ণগ্রামের ভিউটা দেখা যায়। তো এই তো, আর আপনারা চাইলে সুবর্ণগ্রামে কোনো প্রোগ্রাম করতে চাইলে বা বিয়ের ভিডিও বা ফটোশ্যুট যাই করতে চান আপনারা চাইলে এখানে করতে পারবেন। অবশ্য এর জন্য আপনারা আগে থেকে বুকিং দিয়ে আসবেন। তো এই তো, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।